অবাক অবাক কিছু শিরোনাম দেখছি এনসিপি নেতাদের, আক্তার হোসেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই শিরোনামগুলির মধ্যে অন্যতম হচ্ছে, লন্ডনে হওয়া ডিলে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে। অর্থাৎ লন্ডনে যে তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার ভিত্তিতে যে নির্বাচনের ব্যাপারে যে যৌথ ঘোষণা হয়েছে, সেটার ভিত্তিতে যদি ক্ষমতায় যায় বিএনপি তাহলে পতন ঘটবে। আচ্ছা, সরকার প্রতীক বিক্রি দোকান বন্ধ করে দিয়েছে। বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করছে। তারপরে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আর কি আছে? ওই যে লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন ঘটবে। তারপরে আছে রাষ্ট্র গঠনে সময় যারা সংস্কারের পক্ষে নেই তাদের দায় নিতে হবে। রাষ্ট্র গঠনে যারা মানে সরকারের সংস্কারের পক্ষে নেই তাদের দায় নিতে হবে। এই ধরনের কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করে। এই কথার পাশাপাশি দেখেন এনসিপির নানা রকম জিগজ্যাগ টাইপের আচরণ। খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না, এর বুঝছেন? গতকাল কি হলো? মূল নেতাদের প্রার্থী তালিকা তারা ঘোষণা করলো, বিএনপি করলো আর এনসিপি করলো। তার হচ্ছে আসলে এনসিপি বার্তা দিচ্ছে বিএনপিকে যে আমাদেরকে নাও, আমাদেরকে নিয়ে নির্বাচনটা করো। এছাড়া আজকে কোনো পত্রিকায় দেখলাম যে এনসিপি আর গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার এই আলোচনা এখন আর নেই, বরং তার একটা জোট করে শক্তিশালী হইতে চায় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল মিলে। কিন্তু এতগুলো জোড়া দিলেও কিন্তু কোনো আসনই নেই যে তারা জিততে পারবে। বড় জোর কিছু হয়তো ভোট টানবে তারা। এখন ভোট টেনে কি হবে? এটা তো পিআর সিস্টেমে নির্বাচন হচ্ছে না যে তার ভিত্তিতে কোনো আসন পাবে। তো তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে এত কথার বিএনপিকে উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে বিএনপি এখন মূল ফ্যাক্টর। বিএনপি এখন হঠাৎ করে লাইমলাইটে চলে আসছে। বিএনপিকে এখন নক করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আমাদের সঙ্গে আলোচনায় বসো, আমাদেরকে আসন দাও। আসন নিয়ে এনসিপি যদি সংসদে 2-3টা আসনও যদি নিয়ে ঢুকতে না পারে, এনসিপির নির্বাচন যেদিন হবে তারপর থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এই যে বললো না যে লন্ডনে হওয়া ডিলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে। এনসিপি এখন কিন্তু আর তরুণ ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে না। করতে পারতো যদি তারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা টিকায় রাখতো, তাহলে কিন্তু সকল রাজনৈতিক দলের জন্য একটা থ্রেট ছিল। কিন্তু এখন রাজনৈতিক দল হওয়াতে এখন এটাকে কেউ পোষে না, কেউ বনে না। এবং বিএনপি হোক আর জামাত হোক, তারা যদি 2-3টে আসন না নিয়ে ঢুকতে না পারে তাহলে জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হইতে অনেক সময় লাগছে। এখনো বলা যাবে না যে অপ্রাসঙ্গিক, কারণ এখন রংপুর অঞ্চল দিয়ে তারা যদি নির্বাচন করে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা অলিখিত জোট হবে এবং বেশ কিছু আসন তারা নিয়ে আসতে পারবে। কিন্তু এনসিপির কোনো সম্ভাবনা নেই। তার একটাই উপায় হচ্ছে হয় জামাতের দিকে যাও, জামাতের সাথে জোট করো, অথবা বিএনপির সাথে জোট করো। কিন্তু মধ্যপন্থী দল হিসেবে যেহেতু এই করে, তারা ধর্মীয় কোনো ট্যাগ গায়ে লাগাতে চায় না, সুতরাং বিএনপির সাথেই সম্ভাবনা বেশি। কিন্তু এই মুহূর্তে তারা বিএনপির বিরোধিতাটা খুব চাঙ্গা রাখছে, যাতে তাদেরকে থামানো হয় এবং বলে যে বাবা তোমরা আসো, তোমাদের 2-3টা আসন দিচ্ছি বা 8টা-10টা দিচ্ছি। এইটাই হচ্ছে এখন লড়াই। এখন এনসিপির লড়াই হচ্ছে ওই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, এইগুলি না। এখন তাদের লড়াইটা হচ্ছে আসন ভাগাভাগি। কিছু ভাগ যদি তারা পায়, এবং ভাগ পাইলেই হবে না, তারা যদি জেতে তাহলে তাদের দলটা টিকবে এবং একেবারে অপ্রাসঙ্গিক হবে না। শেষ পর্যন্ত কি হবে? নির্বাচনের পরে এনসিপির পুরো ভাগ্যটা নির্ধারিত হবে। এখন একটা হাই রিস্কে আছে। অর্থাৎ যেহেতু এনসিপি নিজস্ব ভোট ব্যাংক দিয়ে জেতার ক্ষমতা নেই, তাকে এখন বিএনপির সঙ্গে গেলে যাইতে হবে, অথবা জামাতের সাথে গেলে, জামাতের সঙ্গে গেলে বিএনপির বিরোধিতা করতে হবে,
বিএনপির সঙ্গে গেলে তখন জামাতের বিরোধিতা করতে হবে, জামাত বিএনপি এনসিপি মিলে তখন ওই জামাতের বিরুদ্ধে বলতে হবে, আর জামাতের সঙ্গে গেলে তখন জামাতের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে যাইতে হবে। এককভাবে এনসিপির আর উত্থানের সুযোগ আপাতত নেই। আমার যেটা ধারণা যে তারা একটা সিগন্যাল দিল খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না, তার মানে বিএনপির প্রতি তাদের যে সম্মান শ্রদ্ধা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এটাকে তারা মেনে নিচ্ছে, মেনে নিয়েই সম্ভবত তারা বিএনপির দিকে একটা আসন ভাগাভাগির জন্যই একদিকে বিরোধিতাও করছে, আবার একদিকে অন্যরকম একটা সমর্থন বা সহানুভূতি আদায় করার চেষ্টা করছে দর্শক।